পঁচিশে বৈশাখ বাঙালির হৃদয়ে আজ এক অন্যরকম আবেগের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ বাংলার আকাশে বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে কবিগুরুর সৃষ্টির সুর, তার লেখা কবিতা, গান আর চিরন্তন মানবতার বাণী। সেই আবেগ ও শ্রদ্ধাকে হৃদয়ে ধারণ করেই মেমারিতে আবৃত্তির পাঠশালার পক্ষ থেকে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই কবিগুরুর প্রতিকৃতি দিয়ে শ্রদ্ধার সঙ্গে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই মহান দিকপালকে। এদিন উপস্থিত ছিলেন আবৃত্তির পাঠশালার প্রশিক্ষক ব্রততী ঘোষ আলী, বিশিষ্ট বাচিক শিল্পী হিসেবে যার কণ্ঠে বারবার জীবন্ত হয়ে ওঠে কবিতার আবেগ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও বাচিক শিল্পী শ্যামল মজুমদার, সঙ্গীত শিল্পী পায়েল শেঠশীল, গিটার শিল্পী শুভম শীল ও কাহন শিল্পী সুনির্মল বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অংশ নেয় পাঠশালার ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরাও। এরপর ছোট ছোট কণ্ঠে কবিগুরুর কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে যেন এক অন্য আবহ তৈরি হয়। প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে রবীন্দ্র চেতনার সৌন্দর্য, সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং নতুন প্রজন্মের আন্তরিক শ্রদ্ধা। দিনের শেষে অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন হয়ে থাকেনি, বরং হয়ে উঠেছিল এক আবেগ, এক অনুভূতি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আজও বেঁচে আছেন প্রতিটি শব্দে, প্রতিটি সুরে, প্রতিটি হৃদয়ের গভীরে। আজ আবৃত্তি পাঠশালার পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্র জয়ন্তী, আমরা সেটা পালন করছি। ১৬৫তম রবীন্দ্র জয়ন্তীর উৎসব আর আবৃত্তি পাঠশালার পক্ষ থেকে উদযাপন হচ্ছে। এখানে আবৃত্তি পাঠশালার মূলত শিক্ষার্থীরা সকলে রয়েছে এবং যারা দীর্ঘদিন আমাদের সাথে যুক্ত রয়েছে। আর আবৃত্তি পাঠশালা আজ ৪ বছর হতে যাবে তার বয়স। আমাদের সাথে যে সমস্ত আবৃত্তি পাঠশালার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা আমাদের সাথে রয়েছে। এলাকাবাসীদের জন্য আমার এইটুকুই বার্তা, আপনার সন্তান পড়াশোনার মাঝে মাঝে আরো কিছু করুক, সেটা তার ইচ্ছে মতো, সেটা তার আবৃত্তি হোক, অঙ্কন হোক, নৃত্য হোক, সঙ্গীত হোক। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিছু না কিছু সত্য থাকে, সেগুলো আমরা অভিভাবক হিসেবে তাদের মধ্যে সেগুলোকে একটু জাগিয়ে দেওয়ার আমাদের উচিত, এবং আমাদের যে বাংলার সংস্কৃতি সেটা তাদের মধ্যে থাকুক, এটুকুই আমি বলব। আমার নাম ব্রততী ঘোষ আলী, আমি আবৃত্তি পাঠশালার কর্ণধার এবং শিক্ষিকা।